পাঁপড় কিন্তু ছোট থেকে বড় সকলের পছন্দের একটা খাবার। সব সময়ের জন্য সন্ধ্যায় নাস্তা বলো যে কোনো সময় পাঁপড় কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি সেটা হাতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নয়। চলো শুরু করছি। আমি পরিমাণ মতো জল, লবণ আর চালের আটা নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। মসৃণ করে মথে নিয়েছি। আর এটা ছোট ছোট করে কিন্তু আমি টুকরো করে ডিভাইড করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি, কারণ এটা একটু ফুড কালার ইউজ করছি। যদি এটা অপশনাল, তোমাদের ভালো লাগলে ইউজ করতেও পারো, নাও। বাট এখানে আমি একটু করছি কারণ দেখতে ভালো লাগবে জিনিসটা, তাই আমি করলাম। আমি এখানে 3 রকম ফুড কালার ইউজ করেছি। তোমরা চাইলে এটা দুটোও করতে পারো বা একটাও করতে পারো, নাও করতে পারো চাইলে। প্রতিটা ডো আমি কিন্তু এইভাবে মথে নিচ্ছি, কালারগুলো যাতে অ্যাবজর্ব হয়ে যায় খুব সুন্দর করে। মাশাআল্লাহ, দেখতে অসাধারণ লাগছে। আমি একটা পাত্রে জল বসিয়ে আর একটা ছিদ্রযুক্ত থালার ওপরে আমি দিয়ে এটা ভাপ দিয়ে নেব। খুব ভালো করে স্টিম করে নিচ্ছি। মাত্র 5 মিনিট স্টিম করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। এইবার আছে মেন কাজ, যেটা আমার হাতের কারিগরি। এইভাবে আমি কিন্তু একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, নিয়ে খুব সুন্দর করে এইভাবে আমি অল্প হাতে কিন্তু এটা তৈরি করে নেবো, শেপ দিয়ে নেবো। খুব ইজি এটা, আর দারুণ লাগে। শেপটা খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এই পর্যায়ে মেন কাজ হচ্ছে আমাকে এটা রোদ দেখাতে হবে। 2 দিন রোদ দেখিয়েছি, তার ফলে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে পাঁপড়গুলো। 2 দিন রোদ দেখানোর ফলে কিন্তু এই পাঁপড়গুলো এতটাই সুন্দর হয়ে যাবে, আর দেখতে কিন্তু দারুণ লাগবে, একদম ঝরঝরে কড়ক হয়ে যাবে, খুব ভালো লাগবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো, আর খুব ইজি এই পাঁপড়গুলো বাড়িতেই তৈরি করা। আমি কখনোই করেছিলাম না, এটা ফার্স্ট টাইম করলাম, বাট খুব সুন্দর হয়েছে। এবার দেখার আছে পাঁপড়গুলো ঠিকঠাক ফুলছে কিনা, পাঁপড়টা ঠিকঠাক হয়েছে কিনা দেখার রয়েছে। যার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর এটা ফার্স্টেই কিন্তু আমি অল্প কটা ছেড়ে দেখব ফুলছে কিনা, খুব সুন্দর হচ্ছে কিনা। দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দারুণ লাগছে, ভীষণ ফুলেছে, খুব ভালো হয়েছে কিন্তু পাঁপড়গুলো সব কটা। ছেঁকে তুলে নিলাম তেল থেকে প্লেটে। খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ হয়েছে। অবশ্যই এই টিপসটা ফলো করো,
আর ভালো লাগলে কমেন্টে জানিও কতটা মুচমুচে হয়েছে, জাস্ট একবার দেখো।